তুতুলের পা কি শেষ পর্যন্ত ভালো হবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসাবিজুর নাটকের 1190তম পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মণি বাড়িতে ফিরলে বাড়ির সবাই অনেক বেশি খুশি হবে। বিশেষ করে আয়নের কাছে মনে হবে দিনটি হচ্ছে তার ঈদের দিন, এবং এক পর্যায়ে যখন রাত হবে তখন দেখা যাবে যে যার রুমে চলে যাবে। তখন মণি বলবে সে রাতে ঘুমাবে না। তখন আয়ন বলবে, শোনো, এমনিতেই তুমি অনেক টায়ার্ড, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত, সুতরাং তোমাকে এখনই ঘুমোতে হবে। তখন মণি বলবে, না, আমি চাচ্ছি আজকের রাতটা সারা রাত আমি গল্প করব, সারা রাত গল্প করে রাতটি কাটিয়ে দেব। আর এই কথা শুনে আয়ন বলবে, শোনো, গল্প করার জন্য অনেক রাত পড়ে আছে, আর আজ যেহেতু তুমি ক্লান্ত সেহেতু তোমার ঘুমাতেই হবে। তখন মণি বলবে, অনেক রাত পড়ে রয়েছে, কিন্তু এই রাতটি তো আর কখনোই খুঁজে পাবো না, সুতরাং আজকে আমি গল্প করবই। আর যেহেতু কফির ঘ্রাণ আমার কাছে চলেই এসেছে, সুতরাং এখন আমি কফি খাবো, কফি খেয়ে সারা রাত গল্প করব। এই বলে মণিকে দেখা যাবে মণি এবং আয়ন মিলে সারা রাত গল্প করতে থাকবে। আর অন্যদিকে রুনার সাথে যখন জালাল চৌধুরী কথা বলবে, তখন রুনার না বলা কথাগুলো জালাল চৌধুরী বুঝতে পারবে। রুনা যখন বলেছে যে তার কাছে অনেক একাকিত্ব এসে ঘিরে ফেলেছে, তখন জালাল চৌধুরী খুব ভালো করে বুঝতে পারবে যে এই মুহূর্তে রুনার একজন সঙ্গী প্রয়োজন, এবং এই কথাটি তো মেয়েরা অথবা মহিলারা বলতে পারে না। আর এজন্যই এবার জালাল চৌধুরী সিদ্ধান্ত নেবে যে রুনাকে বিয়ের প্রস্তাবটি এবার জালাল চৌধুরী নিজেই দিবে, নিজেই রুনার সঙ্গী হতে চাইবে। এবং এই ব্যাপারটি দেবার জন্য জালাল চৌধুরীকে দেখা যাবে সে আয়নের কাছে এই ব্যাপারটি শেয়ার করবে। আয়নের কাছে বিয়ের ব্যাপারে সম্মতি চাইলে আয়ন বলবে, আসলে এই ব্যাপারে মামুনি যদি রাজি থাকে তাহলে আমার কিছুই বলার নাই। আর অন্যদিকে ডক্টর সাহেব যে তুতুলের পার্টি ঠিক করতে পারলো না, এই ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারবে না মমতাজ বেগম, এবং মমতাজ বেগম সিদ্ধান্ত নিবে সে আবারও ডক্টর সাহেবের কাছে যাবে। সেখানে গিয়ে তাকে রীতিমতো থ্রেট করবে, তাকে থ্রেট দিয়ে তুতুলের পার্টি ঠিক করে ফেলবে। আর এই ব্যাপারটি যখন আয়নের কাছে শেয়ার করবে, তখন আয়ন বলবে, মা, তুমি এগুলো কি বলছো? তোমার কাছে কি মনে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের গ্রামের রমিজ ডক্টর? এ কিন্তু আমাদের গ্রামের রমিজ ডক্টর নয়। সুতরাং সব জায়গায় থ্রেট দিয়ে, সব জায়গায় চাপ দিয়ে কিন্তু সব কাজ হয় না। সুতরাং আমরা ডক্টর সাহেবকে চাপ দিব না, তাকে আমরা অনুরোধ করব যাতে করে যত তাড়াতাড়ি সম্ভব তুতুলের পার্টি যেন তারা ঠিক করে দেয়। এইসব বলতে দেখা যাবে সাগরকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাবিজুর নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।